গুড মর্নিং এভরিওয়ান। আজকের ডিসকাশন টপিকটা খুব মজার। ডিসকাশন টপিকটা হচ্ছে কন্ডাক্ট আ প্রি অ্যাসেসমেন্ট এবং এটার ভেতরে মেক দ্য অ্যাসেসমেন্ট ভেন্যু রেডি ফর কন্ডাক্টিং আ প্রি অ্যাসেসমেন্ট ইভেন্ট। তো প্রথমে আমরা লোকেশন দিয়েছি, যেমন লোকেশন হতে হবে যেটা অনেক দূর না হোক, রাস্তাটা ভাঙাচোরা না হোক, অথবা আমাদের মানে আহ, অল্প উম, মানে সময়ে অল্প খরচে যেন পৌঁছানো দেয়। বাট এটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ২ নম্বরটা, দ্য ফ্যাসিলিটিস। দ্য ভেন্যুর ফ্যাসিলিটি কি থাকতে হবে? যদি এটা নন রেসিডেন্সিয়াল হয়, একদিনের হয়, সেক্ষেত্রে অবশ্যই অ্যান্ড মাস্ট বি ফিমেল টয়লেট না মেল টয়লেট সেপারেট থাকতে হবে। ২ নম্বর হচ্ছে আমরা যেহেতু অনেক ধরনের মানুষ নিয়ে কোনো হোমোজেনিয়াস গ্রুপ আমাদের বেনিফিশিয়ারিজ না, বা আমাদের লার্নার গ্রুপে বেনিফিশিয়ারি সবাই একরকম থাকে না। সেই জায়গা থেকে ডিসেবিলিটিকে মাথায় রাখা, একটু বয়স্ক মানুষ, বয়স্করা আসেন তো কোর্স করতে, তাই না? যেমন ধরেন আমি। হ্যাঁ, তো এরকম ফ্যাসিলিটিস এর ভিতরে অবশ্যই লাইটিং, সাফিসিয়েন্ট লাইটিং এর ব্যবস্থাটা দেখা, প্লাস হচ্ছে ভেন্যুটা অ্যাক্সেসেবল কিনা। যদি অ্যাক্সেসেবল হয়ও, সেই ক্ষেত্রে প্রতিবন্ধীদের ভেতরে যে ১২ রকমের প্রতিবন্ধিতার ধরন রয়েছে, ধরেন একজন অ্যাডভান্স ভিজুয়াল ইম্পেয়ার্ড লার্নার আছে, বা যিনি দৃষ্টি প্রতিবন্ধী, তিনি ওনার সাদা ছড়িটা নিয়ে একা একা ওয়াশরুম পর্যন্ত যেতে পারছেন, একা একা ভেন্যুর ভেতরে ঢুকে মিটিং রুম পর্যন্ত যেতে পারছেন। এইটা এনশিওর করাটা খুব জরুরি। তো আশা করছি যে আমরা যখন এরপরে তো ডেফিনেটলি অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ইস্যুস গুলি দেখতে হবে, আর সেফটি রুলস অনুযায়ী। সো এটা যদি আমরা সবাই মাথায় রাখি, তাহলে আমার মনে হয় যে এরপরে আর আমাদের ভেন্যু সিলেকশনে অসুবিধা হবে না।